কি করব? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা বারবার যাওয়ার পরেও প্রতারিত হয়েছি, এর জন্য আমরা তাদের কাছে যেতে চাই না। যা হবে রাজপথে হবে, রাজপথে না হলে আমরা এখান থেকে কোথাও যাব না। আমরা যে ক্লাসে ফিরবো, পড়াশোনা করব, পড়াশোনা শেষে এক্স্যাক্টলি যাবো কোথায়? আমাদের তো ভাই নিয়োগ নেই, তাহলে কোথায় যাব? যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো, অবস্থান করবো এখানে। কি আমাদের একটা সার্টিফিকেট চাই, আমাদের একটা পরিচয় চাই যে আসলে তোমরা কি। আমাদের সেই পরিচয়টা তো আমরা দিতে পারছি না। আমাদের কর্মসংস্থানই নাই, তো আমরা কোথায় কর্মে থাকবো? আমাদের চারটা দাবির মধ্যে আছে আমাদের নিয়োগ চাই, মানে কর্মসংস্থানের ব্যবস্থা চাই, আমরা আমাদের ইন্টার্নশিপ বহাল চাই, এবং আমরা আমাদের উচ্চশিক্ষা চাই, এবং আমরা যে বোর্ডের আন্ডারে আছি এলাইড বোর্ড, সেই বোর্ড আমরা বাতিল চাই। এই চারটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা গত 3 মাস যাবৎ সরকারের কাছে গিয়েছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কখনোই তারা তা বাস্তবায়ন করেননি, যার জন্য এখন আমরা রাস্তায় নেমেছি বাস্তবায়ন করার জন্য। আমরা বলতে গেলে গত 16 বছর ধরে সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ আমাদের নিয়োগ নেই। আমরা যেমন আমি গত 2 বছর ধরে ফার্স্ট ইয়ারে আছি, আমি পরীক্ষা দিতে পারছি না, কিন্তু কেন? আমার তো কোর্স কারিকুলাম 4 বছরের, তাহলে আমি যদি 2 বছর পড়ার পরেও সেকেন্ড ইয়ারের পরীক্ষা না দিতে পারি, তাহলে আমি কেন পড়ছি? আমি কি ভোগান্তির শিকার হচ্ছি না? আমার কি আর ভাই বোনেরা ভোগান্তির শিকার হচ্ছে না? যারা সরকারি প্রতিষ্ঠানে পড়ছে তাদের তো টাকা লাগছে না, কিন্তু আমি তো বেসরকারি প্রতিষ্ঠানে পড়ি, আমার তো প্রচুর পরিমাণে টাকা লাগছে, তাহলে আমি কিভাবে মেনে নিব? আমরা সরকারের সাথে কথা বলেছি, তাদের সাথে বসেছি, আমরা তাদেরকে লিখিত দিয়েছি, এবং তারা বলেছে তারা বাস্তবায়ন করবে, কিন্তু তারা করেননি। আমরা তাদেরকে বারবার লিখিত দিয়েছি, তারা স্বাক্ষর না করে আমাদেরকে শুধু তাদের পিছনে ঘুরিয়েছে, এবং তারা 1 ঘন্টা আগেও আমাদেরকে ডেকেছে তাদের সাথে বসার জন্য, কিন্তু আমরা যাইনি। কেননা কতবার তাদের কাছে যাব? আমরা বারবার যাওয়ার পরেও প্রতারিত হয়েছি, এর জন্য আমরা তাদের কাছে যেতে চাই না। যা হবে রাজপথে হবে, রাজপথে না হলে আমরা এখান থেকে কোথাও যাব না। আমরা কি করব? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের কোনো মানে সরকারি বেসরকারি কোথাও নিয়োগ নেই, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা আসলে আমাদের কি পরিচয়? আমাদের কোনো পরিচয় নেই। আমরা কোন পরিচয় বেঁচে থাকবো, আসলে কোন পরিচয় থাকবো, আমাদের সেটা বলে দেওয়া হোক। আসলে আমরা যেখানেই যাই কোনো জায়গায় আসলে আমাদের ওইভাবে কোনো জব নেই, কোনো কিছু নেই। আমরা যেখানে হাতে কাজে কিছু করতে চাই, যেমন গ্রাম্য এলাকায় যে গরিব মানুষগুলা, দরিদ্র মানুষগুলা, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, কিন্তু তারাও আমাদের লাস্ট অব্দি কি আমাদের একটা সার্টিফিকেট চাই, আমাদের একটা পরিচয় চাই যে আসলে তোমরা কি। আমাদের সেই পরিচয়টা তো আমরা দিতে পারছি না। সেটা হচ্ছে আমাদের মেডিকেল ফ্যাকাল্টি থেকে দেওয়া হোক যে তোমরা এখানে থাকবা বা এই তোমাদের পরিচয়, তোমরা এই হিসাবে চাকরি করবা বা জব করবা, আমরা সেটা চাচ্ছি। আর আমরা হচ্ছে কোনো MBBS এর সাথে লাগতে চাই না, বা আমরা তাদের মানে সমমান না, আমরা তো তাদের ছোট ভাই বা ছোট বোন, আমরা সেই হিসাবে থাকতে চাই। তো ওনারা ভাবতেছি কি যে ওনাদের সমমান হতে চাচ্ছি না, আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবেই থাকতে চাই। এখন পর্যন্ত আমরা কোনো রকম আশ্বাস পাই নাই, আর এখন পর্যন্ত আমাদেরকে কোনো রকম আশ্বাস দেয় নাই। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো, অবস্থান করবো এখানে। আমাদের আন্দোলন তো গত 3 মাস ধরে চলমান। আমাদের ক্যাম্পাসে তালা ঝুলিয়ে ক্লাস না করে, ক্লাস বর্জন করে আমরা এই মাঠেই আছি, গত 3 মাস ধরে রাস্তায় আন্দোলন করে যাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের ওইরকমভাবে কোনো আস্থা দেয় নাই যে আমাদের দাবিগুলো মানা হবে বা মেনে নিবে, এরকম কোনো আস্থা পাই নাই দেখে আমরা এখন পর্যন্ত রাস্তায় আছি। আর গতকালকে রাতে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছে, আজকে সকাল থেকে আমরা শাহবাগে অবস্থান করছি। আমরা দীর্ঘ 15 বছর ধরে ধারাবাহিক আন্দোলন করছি, এবং আজকে আপনারা যে অবরোধটা দেখছেন, সাধারণ মানুষের যে ভোগান্তিটা দেখছেন, এটার জন্য আমরা দুঃখিত। তবে আমরা আসলে ভাই দীর্ঘ 3 মাস যাবৎ আন্দোলন করছি, আজকে 3 মাস 7 দিন চলে আমরা বাধ্য হয়ে এখানে অবরোধ করছি। আপনার কথা সত্যি যে শিক্ষার্থীদের ক্লাসে থাকার কথা, কর্মজীবীদের কর্মসংস্থান থাকার কথা। এখন আমার কথা হচ্ছে যে আমাদের কর্মসংস্থানই নাই, তো আমরা কোথায় কর্মে থাকবো? আমাদের দীর্ঘ 15 বছর যাবৎ নিয়োগ বন্ধ, কর্মসংস্থান নাই, তো আমরা কোথায় কর্মে থাকবো? আর শিক্ষার্থীর কথা দেখেন ভাই, কৃষক আসলে মাঠ চাষ করে, পরিচর্যা করে ফসলের জন্য। আমরা যে ক্লাসে ফিরবো, পড়াশোনা করব, পড়াশোনা শেষে এক্স্যাক্টলি যাবো কোথায়? আমাদের তো ভাই নিয়োগ নেই, তাহলে কোথায় যাব? কাজেই আমরা ক্লাসে যে লাভ নাই, এই জন্য ক্লাস বর্জন করছি 3 মাস।